अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अन्अमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। দ্বিতীয় দিনের এই অধিবেশনের বক্তৃতায় জামাতের প্রতি খোদা তাআলার যে আশীষ বারে বর্ষিত হয় তার উল্লেখ করা হয়ে থাকে, তার স্মৃতিচারণ করা হয়। এখন আমি সংক্ষিপ্তভাবে রিপোর্ট প্রস্তুত করিয়েছি। বিস্তারিত রিপোর্ট পরে ছেপে দেয়া হবে। কোনো কোনো বিভাগের কথা হয়তো কিছু থেকেও যাবে, পুরোপুরি বর্ণনা করা সম্ভব হবে না। প্রত্যেকটি বিভাগ আল্লাহর ফজলে খুব ভালো কাজ করেছে। আহমদিয়ত পৃথিবীর নতুন দেশে, যে সমস্ত নতুন দেশে প্রতিষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে রিপোর্ট হলো। এবছর তাইওয়ানে প্রথমবার আহমদিয়তের চারা রোপিত হয়েছে। এইভাবে যে সমস্ত পৃথিবীর যে স্থানে জামাতে আহমদিয়া প্রতিষ্ঠিত রয়েছে সেই এর মোট সংখ্যা 214-তে উপনীত হলো। তাইওয়ানের প্রসিদ্ধ একজন প্রফেসর, প্রসিদ্ধ ইসলামিক আলেম প্রফেসর শাংকুয়ান, তার ইসলামিক নাম হলো ডক্টর নবীল। তিনি বয়াত করেছেন, আহমদিয়ত গ্রহণ করেছেন। তাইওয়ান বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট ইসলামিক স্টাডিজের তিনি ডাইরেক্টর। তাইওয়ানে ইসলামের সবচেয়ে বড় আলেম হিসাবে, বিদগ্ধ আলেম হিসাবে পরিচিত। তাইওয়ানের ন্যাশনাল টেলিভিশনে তার ইন্টারভিউ প্রচারিত হয়। আমাদের একজন তাইওয়ানি মহিলা রয়েছেন, মিশরে থাকেন। তার মাধ্যমে জামাত সম্পর্কে তিনি জানতে পারেন, এরপর গবেষণা করেন, পড়েন, বয়াতের শর্তাবলী দেখেছেন, পড়েছেন। এরপর আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়ত গ্রহণ করেছেন। সেখানে এখন আহমদিয়তের বাণী প্রচারিত হচ্ছে। সংক্ষিপ্ত জলসা সালানাও তারা করেছেন সংক্ষিপ্ত পরিসরে। এবার 30 ব্যক্তি অংশগ্রহণ করে। তাইওয়ানিও ছিল অনেকেই। ধর্মের প্রতি আগ্রহ নেই মানুষের, তা সত্ত্বেও ধর্মে তারা আগ্রহ এবং ইসলামে আগ্রহ তাদের বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে আমাদের যত জামাতের মোট সংখ্যা, পাকিস্তানের বাইরে যে নতুন জামাত প্রতিষ্ঠিত হয়েছে এবছর, সেগুলোর মোট সংখ্যা 384। নয়শত 8টি নতুন স্থানে জামাত রীতিমতো প্রতিষ্ঠিত না হলেও আহমদিয়তের চারা রোপিত হয়েছে। এবছর জামাত আল্লাহ তাআলার চরণে যে 148টি নতুন মসজিদ উপস্থাপনের সুযোগ পেয়েছে। 106টি নতুন মসজিদ নির্মিত হয়েছে। 48টি পূর্ব নির্মিত মসজিদ জামাতের হাতে এসেছে। একইভাবে
খোদার কৃপায় এবছর 117টি মিশন হাউসের সংযোজন হয়েছে পূর্বের সংখ্যার সাথে। ওকালাতে তাসনিফ যুক্তরাজ্যের রিপোর্ট হলো নতুন ল্যাটিনি স্প্যানিশ ভাষায় প্রথমবার কোরআনের অনুবাদ ছেপেছে ল্যাটিন এলাকাতে। হিব্রু কোরআনের হিব্রু অনুবাদ নতুন প্রথমবার ছাপা হয়েছে। কোরআনের ফিনিশ অনুবাদও ছেপেছে পূর্বে, মানে প্রথমবার ছাপা হয়েছে এটি। আলহামদুলিল্লাহ, জামাতের পক্ষ থেকে প্রস্তুতকৃত অনুবাদের কোরআনের অনুবাদের মোট সংখ্যা এখন 78টি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন বইয়ের ইংরেজি অনুবাদ হয়েছে এবছর, যা ছাপা হয়েছে। सच्चाई का इजहार, सनातन धर्म, सिराज मुनीर, अल हुदा व तबसरा, लेमाइयारा, अरबाइन मलफुजात দ্বিতীয় খণ্ড, সপ্তম খণ্ড, ষষ্ঠ খণ্ড এবং মনে হয় দশম খণ্ড বলেছেন। মুসলিমদের বই ইত্যাদুল মুসলিমিন এবং মানাবানি সিলসিলা আহমদিয়া নতুন কোনো দিন আনেননি। এটারও ইংরেজি অনুবাদ ছেপেছে। আরও অনেক বই ছাপা হয়েছে তাসনিফের অধীনে। হযরত খলিফাতুল মসিহ আউয়ালের বই মেরকাতুল ইয়াকিনের আরবি অনুবাদ ছেপে গেছে। হযরত মুসলিহ মাউদের বই মালাইকাতুল্লাহ বাংলা ভাষায় ছেপেছে। সাদাকাতে আহমদিয়া ইংরেজি, নিজামে নৌ ডাচ ভাষায়, দেবাচা তাফসিরুল কোরআন জার্মান ভাষায় ছেপেছে। জিক্রে ইলাহি পোলিশ ভাষায়, আল্লাহ তাআলার অস্তিত্বের 10টি প্রমাণ, ফজাইলুল কোরআন প্রথম খণ্ড হিন্দি এবং তামিল ভাষায় ছেপেছে। সিরাতুন নবী পঞ্চম এবং ষষ্ঠ খণ্ড উর্দুতে ছাপা হয়েছে। ফজাইল কোরআন, সিরাতুন নবী, খেলাফতে রাশেদা তুর্কি ভাষায় ছেপেছে। এছাড়া আরও অনেক বই পুস্তক রয়েছে। উর্দু বই পুস্তকের রিপোর্ট হলো মসিহ মাউদের তাফসীরের 8টি সেট প্রথমবার এখানে ছাপা হচ্ছে। পূর্বে 4 খণ্ডে ছিল, এখন প্রথম দিকে যেমন ছিল সেটিকে 4 খণ্ডে ছাপা হয়। তারিখে আহমদিয়া তৃতীয় খণ্ড জমা ছেপেছে। তাফসীরে কবিরের 15 খণ্ড ভিত্তিক সংস্করণ ছেপেছে। পূর্বে 10 খণ্ডে ছিল সেটি। আর খুবই সুন্দর কম্পিউটারাইজড সংস্করণ এটি ছেপেছে। ওকালতে ইশাত তাবাত এর রিপোর্ট হলো 72টি দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত বছর 409টি বিভিন্ন বই পুস্তক, প্যাম্পলেট, ফোল্ডার ইত্যাদি 51টি ভাষায় 40,94,000 সংখ্যায় প্রকাশিত বা ছাপানো হয়েছে। বিভিন্ন ভাষা রয়েছে এর মাঝে। এর বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তকের বিভিন্ন ভাষায় অনুবাদ সম্পর্কে রিপোর্ট হলো গত বছর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের বই যেগুলো ছাপা হয়েছে, জার্মান ভাষায় 60টি বইয়ের অনুবাদ ছাপা হয়েছে, ইংরেজি ভাষায় 60টি বইয়ের অনুবাদ ছাপা হয়েছে, আজারবাইজান, টার্কিশ, তুর্কি ভাষা, স্প্যানিশ, বাংলা ভাষায় 3টি করে বই অনুবাদ ছাপা হয়েছে। ফার্সি, ইউগান্ডা, তামিল ভাষায় লুগান্ডা হবে, আর তামিল ভাষায় 2টি করে বইয়ের অনুবাদ ছাপা হয়েছে। আরবি, চীনি, বসনিয়ান, পোলিশ, তেলুগু, উড়িয়া, নেপালি এবং ইন্দোনেশিয়ান ভাষায় 1টি করে বইয়ের অনুবাদ ছাপা হয়েছে। ওকালতে ইশাত তারসিলের রিপোর্ট হলো 40টি দেশে 44টি ভাষায় 2,13,000-এর অধিক সংখ্যায় বই পুস্তক প্রেরণ করা হয়েছে। জামাতের মাধ্যমে ফ্রি লিটারেচার
বিতরণের রিপোর্ট হলো বিভিন্ন দেশে 15,249টি বিভিন্ন বিষয়ের বই 79,78,000 সংখ্যায় ফ্রি বিতরণ করা হয়েছে এই প্যাম্পলেট ইত্যাদি 1,94,00,000-এর অধিক মানুষের কাছে এগুলোর মাধ্যমে বার্তা বা জামাতের বাণী পৌঁছেছে। বিভিন্ন প্রদর্শনী, বুক স্টল ইত্যাদির রিপোর্ট হলো, যা পাওয়া গেছে সেই রিপোর্ট অনুযায়ী 4,701টি প্রদর্শনীর মাধ্যমে 10,62,000-এর অধিক মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে। এবছর 27,840টি বুক স্টল লাগানো হয়েছে বা বুক স্টলের আয়োজন করা হয়েছে, আর এর মাধ্যমেও 14,31,000 বা 35,000-এর অধিক মানুষের কাছে বার্তা পৌঁছেছে ইসলামের। সারা পৃথিবী জুড়ে এখন জামাত এবং অঙ্গ সংগঠন সমূহের অধীনে 23টি ভাষায় 128টি পত্রপত্রিকা বা ম্যাগাজিন ছাপানো হচ্ছে। রকিম প্রেসের অধীনে 52টি পুস্তক প্রথমবার প্রকাশিত হয়েছে বা ছাপা হয়েছে। কুরআন শরীফ নাজেরার বড় সাইজ বা হরফে ছাপা হয়েছে, নাজেরা কুরআন শরীফ। বুক স্টলেও এগুলো সহজলভ্য রয়েছে, অন্যান্য বই পুস্তকগুলো পাওয়া যাবে আমি আশা করি। আরবি ডেস্ক এর রিপোর্ট হলো, গত বছর মলফুজাতের 10 খণ্ডের পূর্ণ সেট প্রকাশিত হয়েছে। অন্যান্য বইয়ের মাঝে রুহানি খাজাইন সম্পূর্ণ এবং তফসিরে কবিরের 10টি খণ্ড সর্বাগ্যে রয়েছে। এছাড়া আরো লম্বা লিস্ট রয়েছে তাদের, যা প্রকাশিত হয়েছে। ফ্রেঞ্চ ডেস্কের অধীনে তাদের রিপোর্ট হলো যে ফ্রেঞ্চ ওয়েবসাইটকে এখন পর্যন্ত 5.18 মিলিয়ন মানুষ ভিজিট করেছে। এবছর 66টি নতুন প্রবন্ধ প্রকাশ করা হয়েছে। চীনি ডেস্কের রিপোর্ট হলো মসি হিন্দুস্তান মে যে পুস্তক রয়েছে এটির চীনি ভাষায় অনুবাদ করে ছাপা হয়েছে। টার্কিশ ডেস্কের রিপোর্ট হলো এমটিএ কে তুর্কি ভাষায় 1 ঘন্টা লাইভ অনুষ্ঠান ফ্র্যাঙ্কফুর্ট স্টুডিও থেকে প্রচারিত হয়। তুর্কি রেডিও ইন্টারনেটে 24 ঘন্টা চালু আছে। এতে 174 ঘন্টার নতুন অনুষ্ঠান রেকর্ড করা হয়েছে। 1,27,000-এর অধিক মানুষ তাদের ওয়েবসাইট ভিজিট করেছে। ফার্সি ডেস্কের রিপোর্ট হলো, ফার্সি ভাষার ওয়েবসাইট এর সূচনা যা হয়েছিল, যেটি আমি উদ্বোধন করেছিলাম। এখানে ফার্সি ভাষায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তকের অনুবাদ এবং আমার খুতবা ইত্যাদির অনুবাদ আপলোড করা হয়েছে। এমটিএ ইন্টারন্যাশনাল এর রিপোর্ট হলো, এমটিএ এর 16টি ডিপার্টমেন্ট, মোট 544 জন কর্মী কাজ করে যাচ্ছেন। তাদের মাঝে 293 জন পুরুষ এবং 173 জন মহিলা কাজ করছেন। 8টি চ্যানেল এমটিএ এর স্থায়ীভাবে কাজ করছে। এমটিএ 1 ওয়ার্ল্ড, এমটিএ 2 ইউরোপ, এমটিএ 3 আল আরাবিয়া, এমটিএ 4 আফ্রিকা, এমটিএ 5 আফ্রিকা, এমটিএ 6 এশিয়া, এমটিএ 7 এশিয়া, এমটিএ 8 আমেরিকা। এই চ্যানেলগুলো 11টি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর সর্বত্র বা সব জায়গায় প্রচারিত হচ্ছে। অধিকন্তু আফ্রিকায় লোকাল স্যাটেলাইট চ্যানেল এমটিএ ঘানা এবং এমটিএ গ্যাম্বিয়াও চালু আছে। এভাবে এমটিএ এর অধীনে 2টি টেরেস্ট্রিয়াল চ্যানেল, যা কোনো ডিশ অ্যান্টিনা ছাড়াই দেখা যায়, সুরিনাম এবং বেলিজে তা দেখা যাচ্ছে। এমটিএতে এই মুহূর্তে 23টি বিভিন্ন ভাষায় অনুবাদ যাচ্ছে লাইভ।
এমটি আফ্রিকার রিপোর্ট হলো এমটি আফ্রিকার শাখা এখন 13টিতে উপনীত হয়েছে। এবছর সেরালিয়ন এবং ইউগান্ডায় দুটো নতুন স্টুডিও নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। এমটিএ এমটিএ আফ্রিকার ইউনিয়ন ব্রডকাস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে এমটিএ 3 কে। এটি একটি গুরুত্বপূর্ণ এবং স্বীকৃত একটা প্রতিষ্ঠান। আফ্রিকার সব প্রসিদ্ধ চ্যানেলের প্রতিনিধিত্ব করে। আফ্রিকায় এমটিএ পূর্বের চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এবছর গ্যাম্বিয়ার বিভিন্ন স্থানীয় টিভি রেডিও চ্যানেলে 10 লক্ষ ঘন্টার 44-এর অধিক প্রোগ্রাম ইসলাম আহমদীয় সম্পর্কে প্রচারিত হয়েছে। আফ্রিকায় রেডিও স্টেশনের রিপোর্ট হলো জামাতে আহমদিয়ার নিজস্ব রেডিও স্টেশনের সংখ্যা 26। এসব স্টেশনে 1,36,700 শতাধিক ঘন্টার প্রোগ্রাম সম্প্রচার হচ্ছে। রেডিও ভয়েস অফ ইসলাম ইউকে রেডিওর সম্প্রচার 10টি শহরে শোনা সম্ভব। অনলাইন সম্প্রচার সারা পৃথিবীতে শোনা যায়। এবছর 8,700-এর অধিক ঘন্টায় বিভিন্ন প্রোগ্রাম প্রচার করেছে। যুক্তরাজ্যে 1,08,00,000 মানুষ পর্যন্ত পৌঁছে রেডিওর প্রোগ্রাম। ইউরোপের রেডিও স্টেশন, জার্মানিতে আরবি রেডিও স্টেশন রয়েছে, এর নাম হলো আল আহমদিয়া সতুল ইসলাম। তুর্কি রেডিও স্টেশন है सदाए ইসলাম। জার্মান রেডিও স্টেশন আছে ভয়েস অফ ইসলাম। এই 3টি রেডিও স্টেশনে 778 ঘন্টা 778টি প্রোগ্রাম সম্প্রচার হয়েছে। এতে পৃথিবীর বিভিন্ন দেশের টেলিভিশন এবং রেডিও প্রোগ্রাম সম্পর্কে রিপোর্ট হলো এমটিএ ইন্টারন্যাশনালের 24 ঘন্টার সম্প্রচার ছাড়াও 73টি দেশে টেলিভিশন এবং রেডিও চ্যানেলে জামাত ইসলাম আহমদিয়তের পয়গাম প্রচারের সুযোগ পাচ্ছে। 2,751 টিভি প্রোগ্রাম এর মাধ্যমে 2,800 শতাধিক ঘন্টার সম্প্রচারের সুযোগ পেয়েছে। জামাতের রেডিও স্টেশন ছাড়াও বিভিন্ন দেশের রেডিও স্টেশনে 15,000 ঘন্টার অধিক প্রোগ্রাম প্রচার করা হয়েছে। 17,800 প্রোগ্রাম সম্প্রচার হয়েছে। টিভি এবং রেডিওর এই প্রোগ্রামের মাধ্যমে প্রায় 18 কোটির অধিক মানুষের কাছে বার্তা পৌঁছেছে। পত্রপত্রিকায় জামাতের যে সংবাদ ছেপেছে তা সেই সংক্রান্ত রিপোর্ট হলো মোট 3,295টি পত্রিকা, সাময়িকী, জামাতের বিভিন্ন প্রবন্ধ, আর্টিকেল এবং সংবাদ ছেপেছে। এইসব পত্রপত্রিকার পাঠকের সংখ্যা প্রায় 18 কোটির অধিক। প্রেস এবং মিডিয়া অফিসের রিপোর্ট হলো এবছর প্রেস এন্ড মিডিয়া টিম 112টি খবর প্রচারের সুযোগ পেয়েছে। 3 কোটির অধিক মানুষের কাছে জামাতের বার্তা পৌঁছেছে। যে মিডিয়াগুলো সংবাদ ছেপে প্রচার করেছে তা হলো স্কাই মিডিয়া, আইটিভি, বিবিসি লন্ডন, আই নিউজ পেপার, বিবিসি নিউজ, গার্ডিয়ান এবং অন্যান্য সম্প্রচার কর্তৃপক্ষ। পডকাস্ট লেভিক জুনিয়র এসব মিডিয়া এর অন্তর্ভুক্ত রয়েছে যারা সংবাদ প্রচার করেছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এবং ওয়েবসাইটের মাধ্যমে 19 মিলিয়নের অধিক লোকের কাছে আহমদিয়তের বার্তা পৌঁছেছে। এবছর 1,481 জন সাংবাদিকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়েছে। 240 জন সাংবাদিক এবং অন্যান্য প্রচার মাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে মিটিং হয়। বিভিন্ন মিডিয়া কনফারেন্সে তারা অংশগ্রহণ করে। এছাড়া ইউনিভার্সিটি এবং বিভিন্ন স্কুলে লেকচার দেওয়া হয়। বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে ইসলামের পরিচিতি তুলে ধরা হয় আর অতিথিদের মসজিদ ট্যুর করানো হয়। আল ইসলাম ওয়েবসাইটে কোরআন বাংলা নরওয়েজিয়ান অনুবাদ সংযোজন করা হয়েছে। কোরআন সার্চ ইঞ্জিনকে আরও হালনাগাদ করা হয়েছে। আর নতুন ডিজিটাল লাইব্রেরি, ইংরেজি বই, রুহানি খাজাইনের সার্চ ইঞ্জিন সংযোজন করা হয়েছে। 40 নতুন ইংরেজি বই অ্যামাজন, গুগল এবং অ্যাপেলে আপলোড করা হয়েছে। 190টি ইংরেজি বই সেখানে
অন্তর্ভুক্ত করা হয়েছে। রুহানি খাজাইন এর ইংরেজি বইগুলো 27টি অ্যাপল এবং গুগল আর ই বুকের আকারে দেয়া হয়েছে। মোবাইল ফোনে সহজেই তা সহজলভ্য। রিভিউ অফ রিলিজিয়ন্স হযরত আকদাস মসিহে মউদ আলাইহিস সালাম এর সূচনা করেছিলেন। 122 বছরের অতিক্রান্ত হয়েছে। রিভিউ অফ রিলিজিয়ন্স এর ইংরেজি সংস্করণ 126টি দেশে, এবং ফ্রান্সিসি এডিশন 26 দেশে, এবং জার্মান এডিশন 3টি দেশে, আর স্প্যানিশ এডিশন 3টি দেশে ছাপা হয়। রিভিউর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল 2 মিলিয়নের অধিক ভিজিট হয়েছে। টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে 10 মিলিয়ন বা 1 কোটিরও বেশি মানুষ তা দেখেছে। আল ফজল ইন্টারন্যাশনাল পাকিস্তানে আল ফজলের ওয়েবসাইটের উপর রেস্ট্রিকশন বা বিধিনিষেধ রয়েছে। এবছর আল ফজল ওয়েবসাইট, টুইটার, ফেসবুক ইত্যাদির মাধ্যমে 8 কোটি 80 লক্ষের অধিক মানুষের কাছে সত্যের বার্তা পৌঁছেছে। আল হাকাম, সাপ্তাহিক আল হাকাম পাঠক এবং আহমদি পাঠকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এমনিতেই পাঠকের সংখ্যা মোটের উপর বৃদ্ধি পেয়েছে আল হাকামের। ওয়েবসাইটকে এই কারণে এর ক্যাপাসিটি বাড়াতে হয়েছে। 3 মাসের গড় পাঠকের সংখ্যা 1 মিলিয়ন মানে কোয়ার্টারলি। তাহরিকে ওয়াকফে নও এখন পৃথিবীতে ওয়াকফিনে নও এর মোট সংখ্যা 83,055, যাতে 48,582 জন ছেলে আর 34,473 জন হলো মেয়ে। রিপোর্ট অনুসারে এখন মোট 2,947 জন ওয়াকফিনে নও মুরব্বী সহ বিভিন্ন কর্মক্ষেত্রে সেবা দিয়ে চলেছে। মখজানে তাসাবির রেকর্ডে এখন तस्वीर को ছবিগুলো তারা সংরক্ষণ করেছে। ওয়েবসাইটে মোট 5,464টি ছবি তারা আপলোড করেছে। সোশ্যাল মিডিয়ায় এসব ছবি 5,95,000-এর অধিকবার দেখা হয়েছে। এইসব ছবি মজলিস নুসরত জাহার অধীনে আফ্রিকার 13টি দেশে 40টি হাসপাতাল এবং ক্লিনিক প্রতিষ্ঠিত আছে, যেখানে 36 জন কেন্দ্রীয় ডাক্তার, 53 স্থানীয় ডাক্তার সেবা করে যাচ্ছেন। আফ্রিকার 13টি দেশে আমাদের 620টি প্রাইমারি এবং মিডল স্কুল এবং 10টি দেশে 81টি সেকেন্ডারি স্কুল কাজ করছে। গত বছর বুরুন্ডি, সিয়েরা লিওন, বেনিন, জিম্বাবুয়ে, ফিনল্যান্ড, ইটালি, ক্যামেরুন, পর্তুগাল এবং স্পেন ছাড়া আল হাজিরা 6টি জমি এবং 4টি বিল্ডিং ক্রয় করা হয়েছে। এছাড়া গত বছর বিভিন্ন দেশে 15টি নির্মাণ প্রকল্প কমপ্লিট হয়েছে এবং আরো বিভিন্ন প্রকল্প আরম্ভ হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আহমদি আর্কিটেক্টের অধীনে সুপেয় পানীয় জল সরবরাহের জন্য বিভিন্ন জায়গায় 39টি হ্যান্ডপাম্প লাগানো হয়েছে। এগুলোর মাধ্যমে 41,000 মানুষ উপকৃত হচ্ছে। হিউম্যানিটি ফার্স্টের 65টি দেশে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর অধীনে 9টি দেশে গত বছর 1,08,000 মানুষের চিকিৎসা করা হয়েছে। 12টি দেশে যুদ্ধাবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেবা করা হয়েছে। গাজায় নিয়মিতভাবে খাদ্য, চিকিৎসা ইত্যাদি প্রদান করা হচ্ছে। নৌবাহিনীদের সাথে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার রিপোর্ট হলো 73টি দেশে 38,538 জন নৌবাহিনীর সাথে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আর তরবিয়তি ক্লাস সম্পর্কে রিপোর্ট হলো গত বছর নৌবাহিনীদের জন্য 38,185টি তরবিয়তি ক্লাস এবং তালিমি ক্লাস ও রিফ্রেশার্স কোর্স ইত্যাদির আয়োজন করা হয়েছে। এবছর যে বয়াত হয়েছে তার সংখ্যা আল্লাহ তাআলার কৃপায় 2,38,561। গত বছরের তুলনায় 21,393 জন বেশি। 117টি দেশ থেকে প্রায় 482টির অধিক জাতি আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়েছে। नारा तकबीर
মাঝে বিভিন্ন দেশ রয়েছে। 5টি দেশের উল্লেখ করছি সংখ্যা অনুযায়ী। প্রথম নম্বরে রয়েছে নাইজেরিয়া, যেখানে সবচেয়ে বেশি বয়াত হয়েছে, 40,000-এর অধিক। গিনি কোনাক্রিতে 25,000-এর অধিক মানুষ বয়াত করেছে। কঙ্গো ব্রাজাভিলে 24,000-এর অধিক মানুষ, এবং গিনি বাসাওয়ে 23,000-এর অধিক মানুষ বয়াত করেছে। আর অনুরূপভাবে অন্যান্য দেশ রয়েছে যার এক দীর্ঘ তালিকা রয়েছে, আমি তা উল্লেখ করছি না। এখন আমি কিছু ঘটনা বলি যা গত বছর বা বয়াত সম্পর্কে বা মানুষের আহমদীদের অন্যান্য ইমান উদ্দীপক ঘটনা রয়েছে তার কিছু উল্লেখ করছি। আদনান সাহেব, নাইরোবি রিজিয়নের মুরব্বী সাহেব, তিনি লিখেন যে গত 6-7 মাস থেকে আমরা নাইরোবি শহরের একটি অঞ্চল জাকারান্ডা, সেখানে রীতিমতো বুক স্টল দিয়ে মানুষের কাছে খোলাখুলি তবলিগ করছিলাম। এখন পর্যন্ত এখানে জামাতের অনেক লিটারেচার বা প্যাম্ফলেটও বিতরণ করা হয়েছে। এই এলাকার খ্রিস্টান পাদ্রীদের মাঝে বিচলন সৃষ্টি হয়েছে। এর ফলে কখনো সরকারিভাবে পুলিশের কাছে অভিযোগ করে আমাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, আর কখনো স্থানীয় বখাটেদের মাধ্যমে আমাদেরকে এখান থেকে চলে যাওয়ার ধমকি দেওয়া হয়েছে। আর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পুরো ক্যাম্পেইন আমাদের বিরুদ্ধে চালানো হচ্ছে। আল্লাহ তাআলা তাদের মন্দ উদ্দেশ্য থেকেই শুধু আমাদের সুরক্ষিত রাখেননি, বরং অদৃশ্যভাবে তাদেরই মধ্য থেকে কতককে আমাদের সাহায্যার্থে দণ্ডায়মান করেন। একদিন যখন কিছু লোক আমাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল আমাদের বুক স্টলে, তখন এক ব্যক্তি হঠাৎ কোথাও থেকে আসে। সে এসেই তাদেরকে ধমক দেয় এবং বলে যে এরা আমার লোক, যদি তোমরা এদের সাথে উচ্চবাচ্য করো তাহলে তোমাদের সবাইকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। তার এই ধমকি শুনেই তারা সবাই বিক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়। সেই ব্যক্তি বলে যে আগামীতে কেউ আপনাদের ডিস্টার্ব করলে আমাকে জানাবেন। যা হোক, সে ব্যক্তি যেই ছিল সে সাহায্যের জন্য তখন সেখানে পৌঁছে যায়। আর তো আমাদের তবলিগি প্রোগ্রামে কোনো বাধা সৃষ্টি হয়নি, আর কোনো বাধা ছাড়াই আমরা সেখানে করতে পারছি। 40 জন এই পর্যন্ত বয়াত করেছে, আর তাদের শিক্ষার জন্য একটি নামাজ সেন্টারও সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আইভরি কোস্ট থেকে টুবালুর আহমদি মিশনারি সাহেব লিখেছেন যে আমাদের রিজিয়নে তবলিগি সফরে ছিলাম। বিভিন্ন গ্রামে তবলিগ সত্ত্বেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ কারণে আমি খুবই বিচলিত হই। দোয়া করছিলাম, এরই মাঝে একটি গ্রাম ফেলিত্র ওর ধারণা হয় যা বেশ দূরে ছিল, আর সেখানে যাওয়ার পথও খুবই খারাপ ছিল। বৃষ্টির মৌসুমে সেখানে যাওয়া খুবই কঠিন ছিল, অতএব দোয়ার পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই। খুবই খারাপ রাস্তা ছিল। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। রাতের নামাজের পর তবলিগের প্রোগ্রাম আরম্ভ হয়, জামাতের বাণী পৌঁছানো হয়, প্রশ্নোত্তর আরম্ভ হয়, অনেকক্ষণ চলতে থাকে। সকালে মানুষজন পুনরায় একত্রিত হয়, আর তাদের ইমাম সাহেব বলেন যে বছরের এই সময়ে যখন বৃষ্টি অধিক হয় আর কাঁচা রাস্তা বৃষ্টির কারণে অনেক বেশি কঠিন হয়ে যায় এদিকে আসা এই রাস্তা দিয়ে। আর কাল যখন আপনারা আসেন এবং আহমদিয়াতের বাণী পৌঁছান, তখন এটি আমাদের জন্য আশ্চর্যজনক ছিল যে আপনারা শুধু এই বাণী পৌঁছাতে এসেছেন, আর রাতে আপনাদের তবলিগ শুনে আমাদের বিশ্বাস জন্মেছে যে যেই বাণী আপনারা নিয়ে এসেছেন তা অবশ্যই সত্য হবে। এরপর খোদা তাআলার কৃপায় সেই গ্রামের 140 জন মানুষ বয়াত করে ইসলাম আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়। এভাবে এখানে এক নতুন জামায়াতের প্রতিষ্ঠা হয়। কঙ্গো ব্রাজাভিলের মুবাল্লেক সাহেব লিখেছেন কাম্পুম্বো এর চার্চের একজন পাদ্রী সাহেবের সাথে বেশ কয়েকবার ধর্ম নিয়ে বিতর্ক হয়। এবছর তিনি আমাদের স্থানীয় জলসা সালানাতে অংশ নিয়েছেন। জলসার পর তিনি বলেন যে আমি পূর্বেই জামাতে আহমদিয়ার দলিল প্রমাণ মেনে নিয়েছিলাম। জলসার পরিবেশ দেখে এবং জামাতের উন্নতি দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন জামাতে আহমদিয়া মুসলিমার অন্তর্ভুক্ত হব। জামাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি নিজের চার্চে একটি সেমিনারের আয়োজন করেন, যেখানে তিনি তার এলাকার হেড পাদ্রীকে আহ্বান জানান এবং মুআল্লিম সিলসিলাকেও সেখানে ডাকেন। প্রোগ্রাম শুরুর সময় তিনি তার হেড পাদ্রীকে সম্বোধন করে বলেন যে আজ আমাদের মাঝে একজন মুসলমানও রয়েছেন যার সাথে আমি বেশ কয়েকবার বিতর্ক করেছি, কিন্তু আমি তার প্রশ্নের উত্তর দিতে পারিনি।
আমি চাই আজ আপনি তার প্রশ্নের উত্তর দিবেন। মুআল্লিম সাহেব যখন তার কাছে হযরত ঈসার মিশন সম্পর্কে জিজ্ঞেস করেন যে ইঞ্জিল থেকে আমাদের বলুন যে তিনি কি আফ্রিকার জন্য এসেছিলেন, অথচ তিনি তার হাওয়ারীদের বলেছেন যে শুধু বনি ইসরাইলের কাছে তিনি যাবেন, আর এটিও বলেছেন যে সন্তানদের খাবার কুকুরের সামনে দেওয়া উচিত নয়, যার হেড পাদ্রী কোনো প্রশান্তিদায়ক উত্তর দিতে পারেনি। তখন লোকাল পাদ্রী সাহেব বলেন যে এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইসলামে প্রবেশ করব, কেননা যেই ধর্মের কাছে নিজের সত্যতা প্রকাশের জন্য দলিল প্রমাণ নেই সেই ধর্ম কিভাবে সত্য হতে পারে। অতএব তিনি তার পরিবার সহ জামাতের বয়াত করেন এবং তার সাথে তার চার্চের আরো 50 জন মানুষ বয়াত করে। আল্লাহ তাআলার কৃপায় সেখানে একটি দৃঢ় জামাত এখন প্রতিষ্ঠিত হয়েছে, আর একটি ছোট জমিও জামাতকে দেয়া হয়েছে যেন সেখানে তারা মসজিদ নির্মাণ করতে পারে। নাইজেরিয়া থেকে আব্দুল ফাতাহ সাহেব লিখেছেন যে তবলিগের সময় একজন আহমদি পণ্ডিত ব্যক্তি এই ব্যক্তির সাথে এই কথা হচ্ছিল, কিন্তু তিনি আমার কোনো যুক্তি মানতে প্রস্তুত ছিলেন না। আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পুস্তক ইসলামী উসুল কি ফিলোসফি, ইসলামী নীতি দর্শন পুস্তক তার কাছে দেই এবং বলি যে এটি পড়ে নেবেন, যা এই যুগের ইমাম লিখেছেন। সে চলে যায়। কিছুদিন পর তিনি ফিরে আসেন এবং আমাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন যে আসলেই কি এই বই ইমাম মাহদী আলাইহিস সালাম লিখেছেন। তিনি বলেন যে এখানে যে জ্ঞান রয়েছে তা কোনো সাধারণ মানুষের লেখা হতে পারে না, আর এটি অবশ্যই খোদার পক্ষ থেকে প্রেরিত। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন যে মানুষ তাকে কাফের কেন বলে, যে ব্যক্তি এই লোককে কাফের বলে সে নিজেই কাফের। এরপর তিনি এই বইয়ের আরেকটি কপি চেয়ে নেন এবং আরো কিছু বইয়ের অনুরোধ করেন এবং যাওয়ার সময় প্রতিশ্রুতি দেন যে আমি খুব শীঘ্র আহমদিয়াত গ্রহণ করব। ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের সময় সেখানকার এগ্রিকালচার অফিসার আসামের আর আরেকজন প্রফেসর সাহেব আছেন বরপিটা গার্লস কলেজের, তারা উভয়ে আমাদের স্টলে আসেন। তারা উভয়ই মুসলমান, ইকবাল আলী এবং মকবুল হোসেন। তারা বলেন যে আপনাদের ব্যানার যাতে আহমদিয়া মুসলিম জামাত লেখা আছে সেটি দেখে আমি নিজেকে সংবরণ করতে পারিনি এবং আপনাদের স্টলে চলে আসি। তিনি জিজ্ঞেস করেন যে আপনাদের মাঝে এবং অন্যান্য মুসলমানদের মাঝে কি পার্থক্য। এতে তার প্রশ্নের প্রশান্তিদায়ক উত্তর দিয়ে জামাতে আহমদিয়ার মৌলিক শিক্ষামালা তার সামনে তুলে ধরা হয়। তার জিজ্ঞেস করাতে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু এবং খতমে নবুয়তের প্রকৃত অর্থ কুরআন ও হাদিসের আলোকে তাকে অবগত করা হয়, যেটি শুনে উভয়ে যা শুনে তারা প্রভাবিত হন এবং বলে আপনাদের যুক্তি, আপনি যে যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করছেন তা সত্যভিত্তিক। আসলে আমাদের চোখে পর্দা আছে যা আপনার সাথে কথা বলার পর দূর হয়ে গেছে, সব সত্য সামনে এসে গেছে। আমাদের আলেম নিজেদের ব্যবসার জন্য জামাতে আহমদিয়ার বিরুদ্ধে অপপ্রচার করে, অথচ জামাতে আহমদিয়া সত্যের উপর প্রতিষ্ঠিত। কোনো কারণে আমরা জামাতভুক্ত না হতে পারলেও আহমদিয়াদের সত্যতা আমরা স্বীকার করি, এমন লোকও আছে। চেক রিপাবলিক এর বিধর্মী লোকদের একটা দল আমাদের স্টলে আসে এবং বলে যে যে কথা আমাদের হৃদয়কে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা হলো কোরআন তেলাওয়াত, যা আপনাদের খোদার বাণী, তা আমাদের হৃদয়কে বিমোহিত করেছে। আমরা কোনো ধর্মের অনুসরণ করে না, কিন্তু আমরা প্রভাবিত এবং আল্লাহ সম্পর্কে এখন চিন্তা করতে আমরা বাধ্য। এতে যে শিক্ষা প্রচারিত হচ্ছে তা এক যুগের জন্য এবং তা অনন্ত। জামাতে আহমদিয়া কোরআনের মাধ্যমে নাস্তিকদেরকে খোদার নিকটতর করছে, আর অথচ মোল্লারা পাকিস্তানে বলে যে আমরা কোরআনে পরিবর্তন আনছি, আর কোরআন পাঠ করার পথে তারা বাধা সৃষ্টি করছে। সেন্ট্রাল আফ্রিকার মুবাল্লিগ ইনচার্জ সাহেব লিখছেন যে বাঙ্গি শহরের একটা সেক্টর বাঙ্গতে যায় এবং জামাতের শিক্ষা প্রচার করে, প্রকৃত ইসলামী শিক্ষা তুলে ধরে। তাবলীগের পর এক ব্যক্তি দণ্ডায়মান হয় এবং বলে যে আমি মুসলমান ছিলাম,
কিন্তু মুসলমানদের আচরণ দেখে ইসলামের প্রতি আমার হৃদয়ে ঘৃণা জন্মে। আমার বন্ধুরা আমাকে আবার ইসলামে ফিরিয়ে আনার চেষ্টা করে যেন আমি ফিরে আসি, কিন্তু ইসলাম গ্রহণ করতে আমার ভয় হয়। আজকে আল্লাহ তাআলার ফজলে আপনাদের তাবলীগ শুনে আমার সব ভয় দূর হয়ে যায়। আপনারা আমার হৃদয়কে প্রকৃত ইসলামের মাধ্যমে আলোকিত করেছেন। আপনাদের তাবলীগ ইসলামের ভালোবাসার একটা নতুন প্রেরণা সঞ্চার করেছে। এখন সবার সামনে ঘোষণা দিচ্ছি যে আজ থেকে আমি আহমদী মুসলমান এবং বয়াত করছি। গিনি বেসাও এর স্থানীয় মুবাল্লিগ বলছেন যে আমরা জুমার দিন গিদি গেলানা গ্রামে যাই তাবলীগের উদ্দেশ্যে। স্থানীয় ইমাম আমাদেরকে খুতবা জুমা প্রদানের সুযোগ দেয়। হযরত মসিহ ইসলামের বাণী আমরা পৌঁছিয়েছি খুতবায়। বর্তমান যুগে ইসলামের শোচনীয় অবস্থার কথা উল্লেখ করি। নামাজের পর গ্রামের ইমাম রাতেবুল হাসান কামারা সাহেব নির্দ্বিধায় বলেন, ইসলামের যে চিত্র বর্তমান যুগে বিরাজমান, এমত অবস্থায় অবশ্যই ইমাম মাহদি, যার কথা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তার প্রয়োজন রয়েছে। কেননা নামাজ, রোজা এবং হজ করা সত্ত্বেও আমাদের সেই আধ্যাত্মিক উন্নতি নেই যা ইসলামের প্রথম যুগের মুসলমানদের হয়েছিল। তাই আমাদের দৃঢ় বিশ্বাস যে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিষ্ঠাবান দাসকে গ্রহণ করে জামাতভুক্ত হওয়ার সময় এসে গেছে। আর এক ইমামের অধীনে আল্লাহর দরবারে ইবাদত নিবেদনের সময় এসে গেছে। এরপর পুরো মসজিদকে নিয়ে তিনি বয়াত করেন। অনেক লোক তার সাথে বয়াত করে আহমদীয়তভুক্ত হয়। ইয়াসের ফৌজি সাহেব নরওয়ে থেকে লিখেছেন যে একজন নরওয়েজিয়ান বন্ধু ওয়েন্ডু সাহেব, যিনি প্রায় 2 বছর পূর্বে আহমদী হয়েছিলেন, 2 বছর থেকে জামাত পরিত্যাগ করেছিলেন, পুনরায় একটি সত্য স্বপ্নের ভিত্তিতে বয়াত করেন। তিনি বলেন যে তিনি আমাকে জানিয়েছেন যে ফোন করে 2 দিন পূর্বে তিনি খোদার কাছে বিগলিত চিত্তে দোয়া করেন যেন তাকে সঠিক পথ দেখানো হয়। তিনি নেক প্রকৃতির ছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা, আহমদিয়াত আমি পরিত্যাগ করেছি, আমার কিছু সংশয় রয়েছে, কিন্তু আমাকে সঠিক পথ দেখাও। তার বাসনা ছিল খ্রিস্টান ধর্মের মতো কোনো সহজ পথই যেন হয়, যা সহজ হবে, কোনো কঠিন পথ হবে না। কিন্তু সে রাতেই স্বপ্নে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আগমন করেন এবং অত্যন্ত ভালোবাসার সাথে তার সাথে কোলাকুলি করেন। তিনি এই সাক্ষাতের খুবই আনন্দ পান, কিন্তু এটি সেই পথ ছিল না যা তিনি চাচ্ছিলেন। এ থেকে তো তিনি অস্বীকার করেছেন। পরের দিন পুনরায় তিনি একইভাবে দোয়া করেন আর অত্যন্ত ক্রন্দনের সাথে আহাজারি করে দোয়া করেন। এরপর তিনি বলেন যে পুনরায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে স্বপ্নে দেখা হয়। এই সুস্পষ্ট নিদর্শন 2 বার তিনি খোদা তাআলার কাছ থেকে দেখে তিনি ফোনে স্বীকার করেন যে এখন আমি বাধ্য যেন জামাতে পুনরায় যোগ দেই। আমি তাকে বললাম যে স্বপ্ন থেকে তো বোঝা যাচ্ছে যে আপনার এখনই বয়াত করে নেওয়া উচিত, কিন্তু সেই সব বিষয়ে কি আপনি কথা বলতে চান যেগুলোর কারণে আপনি জামাত পরিত্যাগ করেছিলেন? তিনি বলেন যে এর কোনো প্রয়োজন নেই, সেই সমস্ত বিষয় সেগুলো শুধু আমার ভুল ধারণাই ছিল বা কুধারণা ছিল। অতএব তিনি বয়াত করেন আর বারবার বলেন যে আমি খুবই লজ্জিত বা অনুতপ্ত যে এত সুস্পষ্ট স্বপ্ন দেখার পরও তিনি পুনরায় আল্লাহ তাআলার কাছে কেন দ্বিতীয়বার দোয়া করেছেন। আর এরপর তিনি আহমদিয়াত তাবলীগের জন্য প্রস্তুত আছেন। তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, জামাত থেকে দূরে সরে গিয়েছিলেন। একদিন তাদের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার ছিল। তিনি ভাবছিলেন যে কিভাবে তার স্ত্রীকে বলবেন যে পুনরায় জামাতে যোগ দিয়েছেন। ঘরে পৌঁছে তিনি দেখেন যে 3 মেয়ে জামাতি বই পুস্তক খুলে পড়ছে। আর স্ত্রীকে যখন এই কথা তিনি জানান তখন তিনি বলেন যে ইনশাআল্লাহ তিনিও জামাতে ফিরে আসবেন আর পুনরায় একটি পরিবার হয়ে যাবেন। আল্লাহ তাআলা স্বচ্ছ হৃদয়ে কেউ যা চায় তা পূর্ণ করেন। কেনিয়ার উত্তর উপকূলীয় একজন মুআল্লিম বলছেন, আমাদের মসজিদের পাশেই এক পরিবার বসবাস করে। স্বামী ছিল খ্রিস্টান, স্ত্রী ছিল সুন্নি। তাবলীগ করা হয়, জামাতের বই পুস্তকও দেওয়া হয়। কয়েকদিন পর স্বামী স্ত্রী উভয়ই মসজিদ আসে। স্বামী বলেন, রাতে স্বপ্নে দেখেছি যে এক শ্বেতাঙ্গ মানুষ যার মাথায় সাদা পাগড়ি আমার কাছে আসেন এবং আমার সাথে মুসাফা করেন। এরপর আমাকে কালেমা পাঠ করতে বলেন। আমি তার
পেছনে কলেমা পাঠ করি, এরপর জাগ্রত হয়ে পুরো স্বপ্নের আমার মন মস্তিষ্কে গভীর ইতিবাচক প্রভাব রয়েছে যা আমি এখনো অনুভব করছি। এরপর তাকে আমার ছবি দেখানো হয়। হুজুর বলছেন, সে বলে যে হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যার সাথে স্বপ্নে রাতে দেখা হয়েছে। স্বামী স্ত্রী উভয়ই আহমদিয়ত গ্রহণ করেন এবং নামাজ পড়েন, এখন জামাতের কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। বুকিনা বুকিনা ফাসোর ডোরি অঞ্চলের একটি গ্রাম বুক্তিচুইর কথা বলছেন। সেখানকার আবু বকর সাহেব বলছেন যে তিনি স্বপ্নে দেখেন হজরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তিনি বলেন বাকি নবীদের সম্বন্ধে সত্য কি? তিনি বলেন যে তারা সবাই ইন্তেকাল করেছেন। স্বপ্নে কেউ ঈসার মৃত্যু সংক্রান্ত আয়াত এবং হাদিস বর্ণনা করেন। এই স্বপ্নের কিছুকাল পর রেডিওতে তিনি চ্যানেল খুঁজছিলেন। রেডিও আহমদিয়া টিউন হয়। তখন জামাতি রেডিওতে ঈসার মৃত্যু সম্পর্কে মুআল্লিম সাহেবের বক্তৃতা প্রচারিত হচ্ছিল, যাতে তিনি কোরআনের সেই আয়াত এবং হাদিসগুলো উপস্থাপন করেন যা স্বপ্নে দেখানো হয়েছে। এভাবে জামাতের রেডিওর ঠিকানা খুঁজে মিশন হাউসে আসেন এবং বয়াত করেন। নাইজারের আমির সাহেব বলছেন, গত মাসে একটি শহরে জামাতের প্রচারের কথা বলা হয়েছে। এক বুজুর্গ আলী সাহেব আসেন। তিনি বলেন মসজিদে তাকে মানুষ মসজিদে আসতে দেয় না, বলে আহমদরা নতুন ধর্ম আবিষ্কার করেছে, তাদের নবীও নতুন। কিন্তু মানুষের অপলাপ সত্ত্বেও মসজিদ আসা ছাড়েননি, কিন্তু বয়াতের জন্য প্রস্তুত ছিলেন না। মসজিদ আসতেন, নামাজও পড়তেন আমাদের মসজিদ, কিন্তু বয়াত করতেন না। একদিন তিনি বলেন, আমি বয়াত করতে চাই। তাকে বলা হয় যে পূর্বে তো বয়াত করার আপনার কোনো ইচ্ছা ছিল না, এখন কেন বয়াত করছেন? তিনি বলেন জামাতের মসজিদের পাশে এক ওয়াহাবি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম জামাতের বিরুদ্ধে অনেক বড় অনুষ্ঠানের ব্যবস্থা হাতে নেয়। মসজিদের নাম নিয়ে তাকে গালি দেয় আর বলে যে জামাত কাফের আর জামাতের কালেমা নতুন ভিন্ন। কিন্তু আমি নিজে জামাত দেখেছি, তাই আমি জানতাম যে ইমাম যা বলছে সব মিথ্যা। তাই আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে জামাতের মৌলবীরা মিথ্যার ভিত্তিতে বিরোধিতা করে সেটি সত্য জামাত। তাই আমি বয়াত করার পরিকল্পনা হাতে নেই, বা বয়াত করার ইচ্ছা হয় আমার, বা ইচ্ছা করি। ভারত থেকে শাহেদ সাহেব লিখছেন, আল্লাহ তাকে আহমদিয়ত গ্রহণের তৌফিক দিয়েছেন। লখনৌ শহরে তার মেডিকেল স্টোর রয়েছে। এর পূর্বে আহলে হাদিসের সাথে তার সম্পর্ক ছিল। আহমদিয়ত গ্রহণের ঘটনা বর্ণনা করছেন। পাকিস্তানে আহমদিয়া জামাতের উপর যে জুলুম এবং নির্যাতন হয়, প্রায় সেগুলো সংবাদে পড়ি, যে কখনো কোনো আহমদিকে কখনো কোনো আহমদীকে শহীদ করেছে, কখনো কোনো মসজিদকে শহীদ করেছে। এইভাবে ক্রমাগত সংবাদের কারণে হৃদয়ে আহমদীয়তের বিষয়ে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, যে কেন এক মুসলমান জাতিকে এইভাবে জুলম এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত করা, অথচ তারা কলেমাও পাঠ করে, নামাজও পড়ে, কোরআনও পড়ে। আর এই গবেষণাকালে অনেক মুসলমান আলেমের বিবৃতি এবং মতামত আমার চোখের সামনে আসে, যে তারা যদিও জামাতে আহমদিয়ার বিরোধী, কিন্তু চাপা ভাষায় জামাতের সত্যতার স্বীকার করে তারা। যেমন ডাক্তার এসরার এক বিবৃতিতে বলেন যে নবুয়ত হলো একটি রহমত। রহমত কিভাবে বন্ধ হতে পারে? শাহেদ সাহেব বলেন, আসরার সাহেবের এই কথা আমার হৃদয়ে গেঁথে যায় যে নবুয়ত সত্যিই রহমত। মানুষ যেখানে শেষ হয়নি, তাই নবুয়ত কিভাবে শেষ হতে পারে? জাভেদ গামদি সাহেবের একটা বিবৃতির কথাও তিনি বলেন, যে গামদি সাহেবের বিবৃতি আমার চোখের সামনে আসে। তিনি বলেন যে কোনো কালেমা পাঠকারীকে কাফের বলা আমার কাজ নয়, এই অধিকার আল্লাহ কোনো মানুষকে দেননি। এই সিদ্ধান্ত কিয়ামত দিবসে আল্লাহই করবেন যে কে মুসলমান নয়। তাই আমি জামাতের লখনৌ মিশনে যোগাযোগ করি। সেখানে যে কোমলতা এবং উন্নত নৈতিক চরিত্রের ভিত্তিতে আমার সাথে কথা বলা তাকে প্রভাবিত করে। তাকে বিশ্ব শান্তি সংক্রান্ত হুজুরের বই দেয়া হয়। আমি আশ্বস্ত হই, কাদিয়ান যাই, সেখানে গিয়ে দোয়া করার ইচ্ছা ব্যক্ত করি। কাদিয়ান
পরিদর্শনের পর প্রশান্ত চিত্তে আমি বয়াত করি। इस्लाम अहमदियत गुलाम अहमद की गुलाम अहमद की कादियान दारुल अमान नारे तकबीर ولكن লাটভিয়ার মোবাল্লেগ ইনচার্জ সাহেব লিখেছেন যে আইমান্দুল ইজওয়া তিনি বলেন যে 12-13 বছর পূর্বে ইসলাম গ্রহণ করার পর একবার যখন আমি রিগা শহরে আসি আর ও আহমদীদের মসজিদে যাই, তখন সেখানে উপস্থিত লোকদের পক্ষ থেকে তিনি তেমন কোনো আগ্রহ দেখতে পাননি, যাতে তিনি বলেন যে এত সুন্দর ধর্ম ইসলামকে আমি গ্রহণ করেছি, এতে তো অনেক ভালোবাসা এবং ভ্রাতৃত্ব থাকা উচিত, কিন্তু এটি কোন ধর্ম যেখানে নতুন আগমনকারীকে স্বাগত জানানো হয় না আর না তাদের প্রতি কোনো মনোযোগ দেওয়া হয়। তিনি বলেন যে এরপর আমি সত্য ইসলামের সন্ধান আরম্ভ করি এবং সন্ধান করতে করতে আমি আহমদিয়াতের সংবাদ পাই। ইন্টারনেটে আহমদিয়াত সম্পর্কে জানা আরম্ভ করি, এমটিএর দেখা পাই এবং জামাত সম্পর্কে জানতে থাকি। আর এরপর বুঝতে পারি যে আহমদিয়াতি প্রকৃত ইসলাম। আর জামাতের সাথে যোগাযোগ করতে যাচ্ছিলেন, কিন্তু তিনি জানতে পারেন যে লাটভিয়ায় জামাত নেই। একদিন তিনি খোঁজ করতে করতে ফেসবুক পেজ খুঁজে পান লাটভিয়া জামাতের। এরপর যাতে তিনি কমেন্ট করেন যে তিনি বয়াত করতে চান, সেক্রেটারি তবলিগ তার সাথে যোগাযোগ করেন, তাকে মিশন হাউসে আসার দাওয়াত দেন। তিনি বলেন যে 2023 সনে প্রথমবার মিশন হাউসে যাই, তিনি আমাদের স্বাগত জানান এবং অত্যন্ত আনন্দিত হন এবং বলেন যে জামাতে আহমদিয়ার স্লোগান দেখে যে ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো উপরে, এটি দেখে ইসলাম আহমদিয়াতের সুন্দর শিক্ষা আমি দেখতে পাই এবং ফিরে যাওয়ার সময় লাটভিয়ান ভাষায় যে বই পুস্তক রয়েছে তার সাথে নিয়ে যায়। আল্লাহ তাআলার কৃপায় তিনি আহমদিয়াত গ্রহণ করেন এবং নিষ্ঠার ক্ষেত্রে উন্নত হচ্ছেন, চাঁদা দেওয়া আরম্ভ করেছেন। সার্জিল সাহেব মাইক্রোনেশিয়ার মুবাল্লেগ তিনি লিখেন যে এক বন্ধু সুমওয়ের টালি সাহেব বলেন যে আমার কাছে আমাদের শিক্ষা বইয়ের একটি কপি আসে, আমি তা পড়া আরম্ভ করি, এর প্রতিটি কথা আমার হৃদয় ছুঁয়ে যায়। এই বইয়ের লেখক কখনো মিথ্যাবাদী হতে পারে না। এরপর আমি বয়াত করে নেই। মানুষ যখন জানতে পারে তখন পুরো দ্বীপে তার বিরুদ্ধে বিরোধিতা আরম্ভ হয়। মানুষ তার সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং তাকে দোকান থেকে জিনিস কিনতে নিষেধ করা হয়। কোনো সেই পাকিস্তানি মৌলবীদের ন্যায় ব্যবহার। মানুষ তাকে এতটা উত্ত্যক্ত করে যে একদিন তার পুত্র তাকে বলে যে আপনি যদি এই ইসলামকে পরিত্যাগ না করেন তাহলে আমি আত্মহত্যা করব। তিনি বলেন যে আমি প্রতিদিন সকালে উঠে খোদা তাআলার কাছে দোয়া করা আরম্ভ করি। একদিন আমার পুত্রকে বলি যে যাই হোক না কেন ইসলাম পরিত্যাগ করব না। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অধিকাংশ বই পুস্তক ইংরেজি ভাষায় পড়ে ফেলেছেন আর পড়তেই থাকেন। একদিন কিছু লোক মানুষ তার কাছে আসে এবং বলে যে এই মুসলমানদেরকে যদি আমরা বাইরে বের করে দেই তখন তুমি কি করবে? তখন সেই পাকিস্তানি মুবাল্লিগ যে এসেছে তাদের যদি আমরা বের করে দেই তাহলে তুমি কি করবে? তিনি বলেন যে তারা সবাই যদি এখান থেকে চলে যায় তবুও আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তক নিয়ে ঘরে চলে যাব এবং আমৃত্যু নিজের ঘরেই নামাজ পড়তে থাকবো। আর আজ এই দ্বীপে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি সত্যিকার ভালোবাসা পোষণকারী মুরব্বী সাহেব লিখছেন যে এই যুগেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা পোষণকারীরা রয়েছে আর বিরোধিতা সত্ত্বেও তাদের ঈমানের ক্ষেত্রে কোনো দোদুল্যমানতা সৃষ্টি হয়নি। মরক্কো থেকে আল হাসনি সাহেব লিখছেন, আমি 2002 থেকে 19 পর্যন্ত আরব দেশে থাকতাম এবং নাম সর্বস্ব মুসলমান ছিলাম। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করেছি, বেশ কয়েকবার জেল হয় আমার। 2016-তে অস্ট্রিয়ার একটি কারাগারে বন্দি থাকি জীবনে প্রথমবার। সেখানে এমটিএ দেখি। হযরত মসিহে মাউদের কাসিদা শুনে এমন প্রভাবিত হই যে সারা জীবন এমন মুহূর্ত আসেনি, হৃদয় প্রশান্তি অনুভব করে। জেলের প্রতিদিন এমটিএ দেখতে থাকি। অদ্ভুত বিষয় হলো আমাদের কক্ষে একটাই টিভি ছিল, কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেন যে আমার কাছে এখন আমার নিজের টিভি ছিল, মোবাইল ফোনও আমাকে দেয়া হয়। আমি দেখলাম যে বিরোধী মৌলবি এই পবিত্র জামাত সম্পর্কে মিথ্যা বলে।
আমি মনে মনে বললাম যে এই সমস্ত কাসিদায় যা বলা হয়েছে কোনো সাধারণ মৌলবি এগুলো লিখতে পারে না। এই কথাগুলো তো হৃদয়ের গভীরে ঘর করে। আমি ঈমান আনলাম, সিদ্ধান্ত করলাম যে দেশে এসে নতুনভাবে জীবন আরম্ভ করব। সব কথায় আমি খোদার প্রশংসা আরম্ভ করি। জামাতের সাথে পরিচিত হওয়ার পূর্বে আমি জগতের পিছনে ছুটতাম। উনি বলছেন যে তিনি বলেন আমার এই কথা সবাইকে শুনিয়ে দিবেন, হয়তো আমার এই কথা শুনে কেউ হেদায়েতে পাবে। আব্দুর রাজ্জাক সাহেব তুর্কি থেকে লিখছেন, 5 বছর পূর্বে এমটি এর সাথে পরিচিত হই, বিরোধিতা করি। এরপর এক আহমদী বন্ধু জলসায় আমন্ত্রণ জানায়। জলসায় আমাকে ইস্তেখারা করার নসিহত করেন তিনি। ঘরে আসলাম, 10 রাকাত নামাজ পড়লাম। যখন 2 রাকাত নামাজ পড়তাম এমন মনে হচ্ছিল যে কিছুই পড়েনি। আবার এরপর আরো 2 রাকাত পড়ে, এইভাবে 10 রাকাত পর্যন্ত পড়লাম এবং অনেক দোয়া করি। নামাজের শেষের দিকে দেখলাম যে হযরত মসিহ মওউদের জ্যোতি আমার হৃদয়কে জ্যোতিতে এবং আনন্দে ভরে দিচ্ছে। তখন ঈমান আমার হৃদয়ে ঘর করে নেয় এবং বয়াতের সিদ্ধান্ত নেই। বয়াতের পর আমার হৃদয়ে প্রশান্ত, আমি খুবই আনন্দিত। এরপরে নিকটাত্মীয় আমার বিরোধিতাও করে। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এবং মায়ের আহমদিয়ত গ্রহণ এবং আমার দৃঢ়তা আর আমার দৃঢ়তা ঈমানের উন্নতি আর উন্নতি এবং আমার সন্তানদের আহমদিয়ত গ্রহণের জন্য দোয়া করুন। হযরত মসিহ ইসলাম বলছেন যে হে নির্বোধ জাতি, এই জামাত স্বর্গ থেকে ঊর্ধ্বলোক থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো না, এটিকে তোমরা নিশ্চিহ্ন করতে পারবে না। এর নাম সমুন্নত। নিজেদের উপর জুলুম করো না, এই জামাতকে অবমূল্যায়ন করো না। যে জামাত আল্লাহর পক্ষ থেকে তোমাদের সংশোধনের জন্য সৃষ্টি হয়েছে। নিশ্চিত যেন এটি যদি মানুষের কাজ হতো, কোনো গোপন হাতের পিছনে না থাকতো, তাহলে এই জামাত অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এমন প্রতারক এত দ্রুত ধ্বংস হয়ে যেত যে এখন তার হাড়েরও চিহ্ন খুঁজে পাওয়া যেত না। তাই বিরোধিতা সম্পর্কে আরেকটু চিন্তা করো। অন্তত পক্ষে এটা তোমরা এই কথা ভাবো যে হয়তো ভুল করছো তোমরা। আল্লাহ করুন পৃথিবীর মানুষ যেন হুজুরের এই কথাগুলো বুঝতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तकबीर, नाराए तकबीर। हजरत मोहम्मद मुस्तफा, हजरत मोहम्मद मुस्तफा। इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत। गुलाम अहमद की, गुलाम अहमद की खिलाफत अहमदिया।